আজকে আপনাদের সাথে শুধু এই কেকটার ডেকোরেশন ভিডিও শেয়ার করব না, সাথে এই কেকটার সাথে আমি কি কি ভুল করেছি এবং ভুলগুলো কেন হয়েছে সেটাও আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার পেজ অ্যামেজিং বাইটস থেকে নতুন আরো একটি ভিডিও দেখার জন্য। এই কেকের বেসটা কিন্তু সেদিন আমি ফার্স্ট ট্রাই করেছিলাম, কিন্তু আমার এইখানে একটা ভুল হচ্ছে। আমি মোল্ড গুলোতে অয়েল ব্রাশ করেছিলাম ঠিকই, কিন্তু আমি এখানে কোনো বেকিং পেপার দেইনি, যেহেতু এগুলো ময়েস্ট কেক বেস। আর আমার মনে হচ্ছিল যে আমি অয়েলটাও খুব কমই ব্রাশ করেছি, যার কারণে কিন্তু এগুলো ডিমোল্ড করার সময় অনেকটাই ভেঙে গিয়েছে। আর ময়েস্ট কেক সাধারণত একটু সাবধানে কিন্তু ডিমোল্ড করতে হয়। আমি এগুলোকে অনেক জোরে জোরে উপর থেকে ঝাঁকিয়ে আমি ডিমোল্ড করতে গিয়েছিলাম, যার কারণে এটা ভেঙে গিয়েছিল। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি এই বেসটাতে কিন্তু সুইস মেরাং বাটার ক্রিমটা ইউজ করেছি, যেটাও কিনা আমি সেই দিন প্রথম ট্রাই করেছিলাম। আর সেই দিন প্রথম ট্রাই করাতে এইখানে কতটুকু ক্রিম লাগতে পারে সেটা আমি খেয়াল করতে পারিনি, তাই আমার মনে হচ্ছিল এখানে ক্রিমটাও কিন্তু অনেকটাই কম করেছিলাম আমি। যদি আরেকটু বেশি করে ক্রিমটা করতে পারতাম, আমি এইটাতে খুব ভালো করে একটু ফ্রস্টিংটা দিতে পারতাম। যেহেতু এখন কেকের ব্যাপারে আসি, কেকটাতে কিন্তু আমি মিল্ক সিরাপ দিয়ে একটু সোপ করে নিয়েছি, আর এরপর চকলেট গানাশের একটা লেয়ার দিয়েছি। আর এখানে আরো একটা ভুল হয়েছে, যেটা হচ্ছে চকলেট গানাশটা আমি মিল্ক দিয়ে করেছি, যার ফলে এটা এখানে তো ঠিক ছিল ঠিকই, কিন্তু এটা যখন আমি কেকের উপরে ফ্রস্টিং এর উপরে যখন আমি এটা অ্যাপ্লাই করতে গিয়েছিলাম, তখনও কিন্তু আমার এই গানাশটা অনেকটাই ছড়িয়ে গিয়েছে, মানে এটা কোনোভাবে কেকের উপর সেট হচ্ছিল না। আর যার কারণে আমি বুঝতে পেরেছি যে এটা মিল্ক দিয়ে করা আমার জন্য অনেকটাই বড় ভুল হয়ে দাঁড়িয়েছে। আর কোন রকম কিন্তু আমি এইটাকে পরবর্তীতে সেট করেছি। আর এখন দেখতেই পাচ্ছেন আমি কেকটাকে কিন্তু ক্রিম দিয়ে ফুল কভার করে নিচ্ছিলাম। আর এই মুহূর্তে কিন্তু আমার ক্রিমের শর্ট পড়ে গিয়েছিল। ক্রিমটা যেহেতু শর্ট ছিল, তাই আমি কোনো রকমে এই কেকটাকে একটু ফিনিশিং দিয়ে নিয়েছিলাম, মানে খুব খুব একটা বেশি ভালো করে আমি ফিনিশিংটা দিতে পারিনি, যেহেতু এখানে ক্রিমটা খুবই কম ছিল। তাই কোনো রকম ফিনিশিং দিয়ে আমি এর উপর চকলেট গানাশ দেওয়ার চিন্তা করছিলাম। অল্প ক্রিম দিয়ে কোনো রকম কেকটাকে আমি ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি এখন। আর এরপরে কিন্তু কেকটাকে আমি বেশ কয়েক ঘন্টার জন্য ফ্রিজে সেট করতে রেখেছিলাম, যেহেতু এর উপর আমি পরবর্তীতে চকলেট গানাশটা দিব। এরপর কেকটাকে ফ্রিজ থেকে বের করে আমি চকলেট গানাশটা দেওয়ার ট্রাই করছিলাম, কিন্তু এটা কেক থেকে একদমই ছড়িয়ে পড়ছিল। আর এরপর কিন্তু আমি সবগুলো গানাশ তুলে নিয়ে আবার কেকটাকে ফ্রিজে রেখে পরবর্তীতে আবারও গানাশ তৈরি করে এরকম করে কোনো